আমার প্রকৃত উদ্দেশ্য হলো যে এই যে একটা কোরবানির ঈদ আসে, এই ঈদে সবাই একটু করে গোশের আশায় দাঁড়ে দাঁড়ে যায়। তারা কিন্তু এখন বর্তমানে যেই টাকা 1 কেজি গোশের দাম, কিনতে গেলে খুব কষ্ট। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি, আমি প্রথম থেকেই চিন্তা করি যে একটা লোককে সুন্দরভাবে দিব, যাতে এইটুকু গোশ সে একটা সুন্দরভাবে রান্না করে খেতে পারে। হ্যাঁ, পরিবার সহ মোটামুটি এখানে 450 থেকে 500 হবে। একটা বিষয় হলো যে দান তো কম বেশি সবারই করার ইচ্ছা থাকে, কারো আল্লাহ সামর্থ্য দিয়েছে, কাউকে দেয় নাই, ইচ্ছা হয়তো আছে। তেমনিভাবে দানগুলো করলে মনে একটা তৃপ্তি পাওয়া যায়, এবং এই দানের মাধ্যমে আল্লাহও খুশি হন। আমরা এখানে কুরবানির মাংস সুমন ভাই আমাকে প্রতি বছরে দেয়। হ্যাঁ জি। কেমন দেয়? ভালোই দেয়, 1 কেজি 1.5 কেজি পরে। সুমন ভাইয়ের বেশি দেয়, বাইরে এক টুকরা করে একটা তেল দেয়, 1 টুকরা মাংস দেয়, একটা আড্ডি দেয়। এরা যে কথা রটায় আপনাদের ব্যাপারে, আপনারা এই বস্তু নিয়ে বেচে দেন, এ ব্যাপারে কি বলবেন? না, আমরা বেশি না, আমাকে ছেলে সন্তান আছে, আমরা খাই, আমরা রথে খাটি পথে খাই, আমরা তো কোনো বিক্রি করি না, আমরা কুরবানি দিতে পারি না, আমরা কিনলিকা খাওয়া বেশুম। আল্লাহ কিন্তু কইছে আপনাদের না দিলে কোরবান কবুল হইব না। কবুল হইব না, দেয় না, তাও দেয় না। মাসির মুশকিল আছে খাইতে হয়, কালকে পাড়া খাইছি এমন জোরে 1 টুকরা মাংসর লিগা। এত টাকা গরু কিনে কি তোমাকে গরিবের দিমু? আমরা টাকা দিয়ে গরু কিনছি আমরা খাওয়ানোর লেগা, তোমাকে দিলে দিমু, না দিলে তোমরা যাইবা গা। তা আমরা কি কম, আমরা মনে করেন চোখের বানি ভালাই করি, কিছু করার নেই। এবং যারা দান করে তারা নিজেরাও স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং যারা দান গ্রহণ করে তারাও তৃপ্তি পায়। আমাদের যাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু দেওয়ার, এটা দেখে যেন আরও অন্যান্য যারা আছে তারাও যেন একটু নিজেদেরকে এই দানের বিষয়ে, নিজেদেরকে দেওয়ার বিষয়ে এগুলো তৈরি হয় মন থেকে। কিন্তু এগুলো লোক দেখানো না, এগুলো মানুষকে দেখানো না। দান করবেন, মানুষ দেখবেই। বাম হাতে ডান হাতে দিব, বাম হাতে যেমন জানবে না, কিন্তু এই দানটা হলো বাম হাত আর ডান হাতের বিষয় না। এই দানের বিষয়টা হলো যে আমি দিব, 10 জনে দেখতেছেন, আর এই 10 জন দেখে যেন অন্য যারা বিত্তশালী আছে তারাও শিক্ষা গ্রহণ করতেছেন। এখন টাকার বিষয়টা আমি ডান হাতে দিলাম, বাম হাতে জানবে না, এটার বিষয়টা সেখানে টোটালি ভিন্ন। আপনার এই চ্যানেলকেও আমি থ্যাঙ্কস বলবো যে আপনি কিন্তু উইদাউট এনি অ্যানাউন্স ছাড়া এখানে ফাইন্ড আউট করতেছিলেন যে তাদের থেকে কারা এরকম করে থাকে বাইকে। আজকে সেই অনুযায়ী আপনি হঠাৎ চলে আসছেন, আমিও নিজ থেকে একটু মনে করি যে না, এটা একটা ভালোই আপনার